আকিকা। বাইহাকি শরীফ হাদিসের কিতাব 19760 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের পক্ষ থেকে আকিকা করে, মেয়ের পক্ষ থেকে আকিকা করে না। ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি ইসলামের মধ্যে নারীর সম্মান বাড়ায়া দিলেন। আল্লাহ নবী বললেন উক্কু আনিল গুলামি শাতাইন, ছেলের পক্ষ থেকে 2টা পশু আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে 1টা পশু আকিকা করবা। ইহুদিরা মেয়ের আকিকাই করতো না, ইসলাম আইসা মেয়ের আকিকা চালু করলো। ইসলাম নারীর সম্মান কমাইলো না বাড়াইলো? বাড়াইছে। আকিকা 7ম দিনে করা। জোরে বলেন কততম দিনে? নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع। প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ 7ম দিনে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুসাম্মা, তার নাম রাখা হবে। তাহলে আকিকা করা, মাথা মুন্ডন করা, 7ম দিনে নাম রাখা। আলেম ওলামা যারা আছেন আপনারা চুপ থাকবেন, অন্যরা বলেন 7ম দিনে নাম রাখা, এটা হাদিসে পাইলাম। আর জানি কোন দিনে নাম রাখারও বৈধতা আছে? মাশাআল্লাহ, ওই যে 1ম দিনে। তাহলে বোঝা গেল ক্লাস মোটামুটি ভালো চলতেছে আমাদের। তাহলে 1ম দিনে নাম রাখা এটাও আছে, বুখারীতেও আছে, কোরআনেও আছে। আবার 7ম দিন আকিকার দিনে নাম রাখা, এটাও আমরা পেয়ে গেলাম। তাই আমরা 7ম দিনের 3টা সুন্নত পাইছি। কয়টা? 3টা। পশু জবাই, মাথা মুন্ডন, নাম রাখা। পশু জবাই, মাথা মুন্ডন করা, নাম রাখা। পশু জবাই করতে গিয়ে কুসংস্কার করা যাবে না। সবাই বলেন কি করা যাবে না? কুসংস্কার। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিস। রসুল এক সাহাবী বলেন কুন্না ফিল জাহিলিয়াতি ইযা বুলিদা লি আহাদিনা গুলাম যাবাহা শাতান। জাহিলি যুগে আমাদের কারো যখন সন্তান হইতো পশু জবাই করত, করার পর লাতা খরাসাহু বিদামিহা, ওই পশুর রক্ত তার মাথার মধ্যে মাইখা দিত। পশুর রক্ত মাথায় মাইখা দিত। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, ইসলাম যখন আসলো, কুন্না নাজবাহু ওয়া নালতাকুহু বিজ্জাফরান, ইসলাম আসার পর সন্তানের পক্ষ থেকে আমরা পশু জবাই করি আর তার মাথায় জাফরান মাইখা দিই। বলেন কি মাখি? জাফরান। এখন আমাদের বাংলাদেশের সন্তানদের মাথায় জাফরান মাখবেন কিনা এটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, কারণ আমাদের দেশের আবহাওয়ার একটা ব্যাপার আছে। এটা শীতের আবহাওয়া, গরমের আবহাওয়া, 6 ঋতুর দেশ। সৌদি আরবের আবহাওয়ার সাথে তো আমাদেরটা মিলানো যাবে না। এই জন্য এখানে আপনি জাফরান মাথায় দিবেন কিনা খালি আজকে শুই না কালকে গিয়ে মাহা শুরু করেন না, কিন্তু এটা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। কি কথাগুলো বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে আকিকাকে কেন্দ্র করে কুসংস্কার করব না, বলেন ইনশাআল্লাহ। আকিকার গোস্ত সবাই খাবেন, বাবা খাবে, মা খাবে, দাদা খাবে, দাদি খাবে, নানা খাবে, নানি খাবে। এমনকি যার আকিকা করছেন ওটার জন্য ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে খাওয়াই দিবেন। বুঝেন নাই? মানে এলাকার কিতাবগুলোতে লেখা আছে। কোথায়? কিছু এলাকার কিছু কিতাবে লেখা আছে যে আকিকার গোস্ত খাওয়া যায় না। এই কিতাবটা আমি এখনো পাইনি। তো হ্যাঁ, এরকম লেখা থাকে। তো এরকম এগুলা আল্লাহ জানে কি কোনো গাছে টাছে লেখা আছে কিনা, নাই কই থেকে পায় এই কথা। আকিকার গোস্ত সবাই খাবেন। কোরবানির গোস্ত যেমন নিজে খান অন্যরে দেন, আপনি এরকম করবেন। আকিকার গোস্ত নিজে খাবেন, অন্যরে দিবেন। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এইগুলো আকিকার কথা, পশু জবাই করা। আকিকার দিনে দ্বিতীয় সুন্নতটা হলো মাথা মুন্ডন করা। মাথা যখন মুন্ডন করবেন, 7ম দিনের যে মুন্ডন করলেন এই চুলটা একটা টিস্যুর মধ্যে বা একটা পলিথিনে বা একটা ছোট্ট ব্যাগে রেখে দিবেন। মা বোনরা যারা আলোচনা শুনছেন স্বামীরে মনে করাই দিবেন বিষয়টা। এই চুলটা নিয়ে বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানের ছোট ছোট 2টা পাল্লা আছে দেখবেন, এক পাল্লায় চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অথবা যারা সদকা খাওয়ার যোগ্য তাদেরকে সদকা করে দিবেন। কি বুঝে আসছিনি? বেশি হবে না দাম। 1 বছর আগে 800-1000 হইতো, এখন হয়তো 1200-1500 হইতে পারে যদি রূপার দাম বাড়ে। এতটুকুই হবে, বেশি হবে না। 7 দিনের চুলের রূপা, এটার পরিমাণ রূপা বেশি হবে না, আপনি মাইপা দিবেন।
তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহলিকি রাসা ফাতেমা, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুল ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম অথবা 1 দিরহামের কাছাকাছি। এখন আসেন, মুন্ডন করতে গিয়ে এক অংশ মুন্ডন করা, আরেক অংশ রেখে দেওয়া, কিছু চুল কামাইলেন, কিছু রেখে দিলেন। আমার সাথে সবাই বলেন, এটাকে কাজা বলে। কি বলে? কাজা। বলেন কাজা। কফ জা আইন, কি বলে? কাজা। এই কাজ করবেন না, এক অংশ কামায় আরেক অংশ রেখা দেয়। ইবনে মাজাহ 3637 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, আল্লাহর নবী কাজা করতে নিষেধ করেছেন। ছাত্ররা প্রশ্ন করলেন, মাল কাজা, কাজা কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান ওয়া ইউতরাকা মাকান, কাজা বলা হয় মাথার কিছু অংশের চুল মুন্ডন করা, কিছু অংশ রাইখা দেওয়া, এটাকে বলা হয় কাজা। কিছু চুল মুন্ডন, কিছু রাখা, এটাকে বলেন কি বলে? কাজা। নবীর যুগে এক পিচ্চির মাথা দেখে এরকম কাজা করা, রাসূল ওই ছোট শিশুটাকে ডাক দিলেন। সহিহ বুখারীর আবু দাউদের বর্ণনা 4195 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, নবী একটা ছোট শিশুকে দেখছে, কদ হুলিকা বাদু শাহরিহি ওয়া তুরিকা বাদু, কিছু চুল কামানো হয়েছে আর কিছু চুল রেখে দেওয়া হয়েছে। তো নবীজি দেইখা পরিবারের ডাক দিছে, এইদিকে আসো, কি করছো এটা মাথার মধ্যে? ইহলিকুহু কুল্লা আও ইতরুকুহু কুল্লা, হয়তো সব চুলগুলা ফালায়া দাও, না হয় কিছু অংশ ফালাও আর কিছু রাখো, এটা করবা না। হয়তো সব ফালাও, না হয় সব রাখো। হয়তো পুরা চুল রেখা দাও, না হয় পুরা চুল ফালায়া দিবা, কিছু রাখো আর কিছু ফালাও, এমনটা করবা না। কিন্তু আফসুসের বিষয়, বর্তমান যুগে দেখবেন আমাদের দেশে, বিশেষ করে এশিয়া মহাদেশের অনেকেই বিভিন্ন খেলোয়াড়ের চুলের সাথে মিল রাইখা 25-30 বছরের শিশুরাও এরকম, কারা? শিশুরাই তো, যুবক হইলে তো এরকম এরকম আপনার আনকমন সেন্সের কাম করতো না। 25 বছর 30 বছরের শিশুরা এই মাথার কিছু অংশ কামায়, কিছু অংশ রাখে। এরে আপনি সেলুনে নিয়ে যাবেন, নিয়ে এসে বলবেন, ভাই তোমার হাদিস পরে শোনাই, হাদিস তো আছে, এটা করা নিষেধ, তুমি আগে সেলুনের আয়নাটার দিকে একটু তাকাও। তো হে তাকাবে, তাকানোর পর বলবে, তুমি রুচিরে জিজ্ঞাসা করো যে রুচি আমার কি এটা ঠিক হয়েছে, তুমি একটু জিগাও তো কেমন দেখা যায় তোমারে, আপনি রাখুন এটা কেমন দেখা যায়। যদি মনে হয় হাদিস নাও বলি, এই কিছু অংশ কামাইলেন আর কিছু রেখা দিলেন, রুচিয়ে কি কয় এটা কোন? তো সে যদি আয়নার সামনে দাঁড়ায় বলবে এটা তো আমি না, তো বলবেন হ্যাঁ এবার ঠিক আছে, আসলে এটা তুমি না, তুমি কোনটা? আগে যেটা ছিল এটা হও। বুঝে আসছিনি? তাহলে এটা আমি গ্রামগঞ্জেরটা জানি না, শহরে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে চুল ওই বিভিন্ন জনের সাথে মিল রেখা, গ্রাম অঞ্চলের জানি না, হ্যাঁ গ্রামেও হয় না, এটা জানি না আমি। শহরে এরকম দেখা যায় আপনার এই কজা করে, তাহলে কজা হারাম, কজা নিষেধ, এটা করবো না আমরা।